পরবর্তী সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা বারবার বলেছিলেন তারা কোনো রাজনৈতিক দলকে আইন করে নিষিদ্ধ করার পক্ষে নন। তাদের যুক্তি ছিল রাজনৈতিক দল অপ্রাসঙ্গিক হয়ে পড়বে জনগণের রায়, আইনের মাধ্যমে নয়। কিন্তু এখন সেই দলই ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিষিদ্ধের আইন পাশ করল। বিশ্লেষকদের মতে এতে করে ভবিষ্যতে যে কোনো সরকার চাইলে একই কায়দায় বিএনপি বা অন্য দলকেও নিষিদ্ধ করার একটি আইনি পথ তৈরি হয়ে থাকল। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক দীর্ঘস্থায়ী বিতর্কের সূত্রপাত ঘটল। অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোকে নিষিদ্ধ করে জারি করা অধ্যাদেশটি অবশেষে জাতীয় সংসদে সন্ত্রাস বিরোধী বিল ২০২৬ হিসেবে পাশ করেছে বিএনপি সরকার। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার এই বিলটি পাশ করার মাধ্যমে দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার মোহর লাগিয়ে দিল। তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষক এবং মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, বিএনপি কি এই দায়ভার নিজের কাঁধে তুলে নিল, নাকি এটি ভবিষ্যতের জন্য কোনো নতুন সংকটের ইঙ্গিত? বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে ঘরোয়া রাজনীতির সুযোগ দিয়ে সকল রাজনৈতিক দলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলেন। ইতিহাসের সেই পাতা উল্টে বিএনপি কি ভবিষ্যতে আমারও কোনো পরিবর্তিত বা পরিশোধিত আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরার সুযোগ দেবে? আপাতত সেই সম্ভাবনা ক্ষীণ মনে হলেও রাজনীতিতে শেষ বলে যে কিছু নেই, এই সত্যটি এখন সবার আলোচনায়। আপাতত আওয়ামী লীগ সমর্থকরা সামাজিক মাধ্যমে এই আইনের জন্য বিএনপিকেই দায়ী করছে। এই দায়ভার বিএনপিকে কতদিন বইতে হবে তা নির্ভর করবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে জামাতে ইসলামের ক্রমবর্ধমান শক্তির বিপরীতে বিএনপি একটি সুবিধাজনক অবস্থানে থাকতে পারত। বর্তমানে জামাত দেশের দ্বিতীয় প্রধান শক্তিতে পরিণত হওয়ায় বিএনপির ওপর যে চাপ তৈরি হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় সেই চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই বিল পাশের মাধ্যমে বিএনপি জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। গণহত্যাকারী ও স্বৈরশাসক আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া মানে স্বৈরতন্ত্রকে সম্মান করা। আওয়ামী লীগ এই নিষিদ্ধের বিষয়টি আন্তর্জাতিক মহলে উত্থাপন করলে বিএনপি সরকার বেকায়দায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে গণতান্ত্রিক বিশ্বের কাছে রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়টি খুব একটা ইতিবাচক বার্তা দেয় না। তবে অনেকে মনে করছেন এটি একটি কৌশলও হতে পারে। আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বকে চাপের মুখে রেখে ভবিষ্যতে যদি নেতৃত্বের পরিবর্তন ঘটে এবং দলটি নিজেদের রিফাইন করে, তবে বিএনপি হয়তো পুনরায় আইন সংশোধন করে তাদের ফেরার পথ প্রশস্ত করতে পারে। রাজনৈতিক মহলে একটি ধারণা ছিল যে বিএনপি ক্ষমতায় আসার পর আওয়ামী লীগকে রিফাইন্ড বা পরিবর্তিত আকারে রাজনীতি করার সুযোগ দিতে পারে। বিশেষ করে শেখ হাসিনা বিহীন একটি নেতৃত্ব যদি আওয়ামী লীগের হাল ধরে, তবে বিএনপির জন্য রাজনৈতিক ভারসাম্য বজায় রাখা সহজ হতো।